বৃন্দাবনে বেশ কিছু ভক্ত তাদের তিলক নাক অবধি বর্ধিত করে, বাড়িয়ে ধারণ করে। কেন এই রীতি? এর পেছনে খুব মজার, খুব মাহাত্ম্যপূর্ণ একটা ঘটনা রয়েছে। শ্রীমতী রাধারানী স্বয়ং এক ভক্তের ধ্যানে প্রকট হয়েছিল এবং সেই ঘটনাটাই আজকে আমরা জানবো। সবাই অবশ্যই মন দিয়ে শ্রবণ করবেন। এটা মুঘল সম্রাট আকবরের সময়ের ঘটনা বলছি। তিনি আদেশ করেন যে কেউ ভগবানের চিহ্ন কপালে ধারণ করতে পারবে না, তিলক ধারণ করতে পারবে না। যখন এরকম আদেশ করা হয় তখন আশেপাশের সবাই ভীত হয়ে তিলক মুছে ফেলতে আরম্ভ করে। ওই সময়ের বিখ্যাত এক ভক্ত বিহারেন দাস বাবাজি যখন এই ঘটনাটি সম্পর্কে অবগত হয়, জানতে পারে, তিনি অত্যন্ত ব্যথিত হয় এবং ধ্যানস্থ হয়ে রাধামার কাছে বলতে লাগে, হে রাধামা, আমি তিলক ধারণ করি কেন? তোমার প্রসন্নতার জন্য। তোমার জন্যই তো আমার শৃঙ্গার, আমার সাজ, আমার তিলক। ওরা তিলক মুছে ফেলতে বলছে, আমি তাহলে কিভাবে সাজবো তোমার জন্য? এই কথা যখন তিনি রাধামার কাছে ধ্যানে বলেন, রাধামা স্বয়ং প্রকট হয়ে যায় এবং রাধামা তাকে বলে, তুমি আমার ভক্ত আর তোমার শৃঙ্গার নষ্ট করবে এমন সাধ্য কার? তখন রাধামা নিজের চরণ দিয়ে বিহারান দাস বাবাজির কপালের তিলককে নাক অবধি বর্ধিত করে দেন। এরপরে যখন তার ধ্যান ভঙ্গ হয়, যখন তিনি তাকান, চোখ খুলে হাত দিয়ে দেখেন তার তিলক সত্যি নাক অবধি বর্ধিত অবস্থায় রয়েছে, অথচ তিনি কিন্তু কপাল পর্যন্তই তিলক পরেছিলেন। তো যখন এই ঘটনাটি ঘটে, বিহারান দাসজি অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে যায় যে স্বয়ং রাধামা আমাকে আশীর্বাদ করেছে, আমি আর কাউকে ভয় পাই না। আকবর যদি আমাকে মেরে ফেলুক, মরে যাব, তবুও এই চিহ্ন আমি মুছব না। আকবরের কথা যেহেতু বিহারিন দাস বাবাজি অমান্য করেছিল, সৈন্যরা তাকে ধরে নিয়ে যায় এবং তাকে মৃত্যুদণ্ড দেবেন বলে ঠিক করে। আকবরের কাছে নিয়ে গেলে আকবর বলে, তুমি অন্যায় করেছো। তখন বিহারিন দাস বাবাজি সব ঘটনা খুলে বলে যে স্বয়ং রাধামা আমার স্বপ্নে প্রকট হয়েছিল এবং তিনি আমাকে সাহস দিয়েছেন। এবার আপনি আমাকে যদি মেরে ফেলতে পারেন, আমার তাতে কিছু যায় আসে না। তখন সম্রাট আকবর বিহারিন দাস বাবাজির কথায় অত্যন্ত প্রসন্ন হয় এবং তিনি সকল সভাসদদের সামনে বিহারিন দাস বাবাজিকে অত্যন্ত সম্মানিত করেন এবং বলেন, এটা হচ্ছে প্রকৃত ভক্ত। আমি সবাইকে বলেছি কিন্তু কেউ আমার বিরুদ্ধে কোনো কথা বলেনি, কিন্তু এই ব্যক্তি একমাত্র প্রতিবাদ করেছে। এটাই হচ্ছে বিহারিন দাস বাবাজির এই অবধি তিলক ধারণ করার ঘটনা। এরপর থেকে বেশ কিছু ভক্তগণ বৃন্দাবনে নাক অবধি বর্ধিত করে তিলক ধারণ করে, আর এভাবে এটার প্রচলন হয়েছে। সবকিছুর পেছনেই বেশ কিছু মাহাত্ম্যপূর্ণ কারণ রয়েছে। যদি তার সন্ধান আমরা